আহলে কুফাররা এরা চুক্তি ভঙ্গ করে তোমাদের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ল, তোমাদের উপরে যেভাবে অত্যাচার হত্যাযোগ্য কাণ্ড চালাইল, এখন আর মুসলমান তোমাদের উপরে এই 4 মাস বসে থাকার দিন নয়। এখন তোমাদের জন্য নিষিদ্ধ এই 4 মাস নয়, আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত যখনই কোনো মুসলমানের উপরে কোনো কাফের হত্যাযোগ্য কাণ্ড চালাবে, যখনই তোমাদের উপরে আক্রমণ করবে, তারা সমবেত হয়ে তোমাদের উপরে যেরকম আক্রমণ করবে, তোমরাও সকলেই সমবেত হয়ে তাদেরকে পাল্টা জবাব দিবা, তোমরাও তাদের উপরে আক্রমণ করবা। সুবহানাল্লাহ। সুতরাং এখন আর মুসলমানদের বসে থাকার দিন নেই, এখন সময় শেষ, বসে থাকার আর সময় নেই। বর্তমান বিশ্বেও মুসলমান নির্যাতিত কিনা? জোরে চিল্লায় বলেন, নির্যাতিত কিনা? আজকে আপনি উইঘুরের মুসলমানদেরকে দেখবেন, চীনের উইঘুরের মুসলমান নির্যাতিত, আজকে বিহারের মুসলমান, ত্রিপুরার মুসলমান, দিল্লির মুসলমান নির্যাতিত, ঠিক কিনা? নির্যাতিত। আজকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের মুসলমান। এটা কে না জানে যে ফিলিস্তিনের মুসলমান শত শত শিশুদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? আজকে সারা বিশ্বের মধ্যে বিশেষ করে ফিলিস্তিনের মা বোনদের ইজ্জতকে হরণ করা হচ্ছে, ঠিক কিনা? শত শত মা বোনদেরকে বিধবা করা হচ্ছে, ঠিক কিনা? এজন্য আর বসে থাকার সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, অদূর ভবিষ্যতে তোমাদের সঙ্গে আহলে কুফারদের, নাসারাদের যুদ্ধ হবে। মনে রাখো, যেই যুদ্ধের একদিকে থাকবে ইসলাম, আরেকদিকে থাকবে কুফর, একদিকে থাকবে হক, আরেকদিকে থাকবে বাতিল। সেই বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, মুসলমানদের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য, দ্বীনে ইসলামকে রক্ষা করার জন্য কল্লা দিতে হয় কল্লা দিবা, রক্ত দিতে হয় রক্ত দিবা। তারপরেও মুসলমানের ধর্ম এবং মুসলমানদের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত আছে? ইনশাআল্লাহ দু হাত তুলে দেখাই। আল্লাহ সকলকে কবুল করে নেন, সকলে বলি আমিন। এজন্য যুবক ভাইদেরকে বলবো, আর বসে থাকার সময় নয়। কতদিন আর দুনিয়ার নাপাক রঙিন স্বপ্ন নিয়ে তুমি পড়ে থাকবা? দুনিয়ার রঙিন স্বপ্নকে দেখা তুমি বন্ধ করে দাও। দেখো তোমার সামনে আজকে তোমার ছোট ছোট বোনদেরকে, তোমার ছোট ছোট কলিজার টুকরা বাচ্চাদেরকে, তোমার মা বোনদেরকে নিয়ে খেলতামাশা করতেছে ইহুদি আর নাসারারা, ঠিক কিনা? সুতরাং জিহাদের তামান্না অন্তরের মধ্যে পয়দা করো। ও যুবক ভাই, জিহাদের তামান্না, জিহাদের আকাঙ্ক্ষা তোমার অন্তরের মধ্যে পয়দা করো। দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের আজকে জিহাদি চেতনা আমাদের মনের মধ্যে নেই, ঠিক কিনা? অধিকাংশ মুসলমানের জিহাদি চেতনা মনের মধ্যে নেই। এই জিহাদি মনকে তৈরি করতে হবে। জিহাদের চেতনা, জিহাদের কামনা সকলের মনের মধ্যে তৈরি করা দরকার, আছে কিনা? ও ভাই, আপনি যদি জিহাদ করতে গিয়ে আপনি যদি বেঁচে ফিরে আসেন, তাহলেও আপনি গাজী, আল্লাহর দরবারে আপনি কবুল, আপনি জান্নাত পেয়ে যাবেন। আপনি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েও যান, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। মনে রাখবা, জিহাদের ময়দানে গেছো, তরবারি দিয়ে তোমার কাল্লা উড়াই দিয়ে দেওয়া হয়েছে, আর তুমি শহীদ হয়ে গিয়েছ। শহীদ হতে দেরি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এর জন্য সকলকেই জিহাদি তামান্না অন্তরের মধ্যে পয়দা করা দরকার, আছে কিনা? আছে কিনা? জোরে চিল্লায় বলেন, আছে কিনা? কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের এই জিহাদি চেতনা দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, অন্তরের মধ্যে আসতেইছে না। আমাদের অন্য অন্য ভাই বোনদের উপরে অত্যাচার চলে, আর আমি নিজেকে গুটিয়ে রাখি, আমি নিজেকে গুটিয়ে রাখি। অন্যের উপরে জুলুম হওয়া দেখেও আমার মুখ খোলে না, আমার হাত চলে না, আমার প্রতিবাদী কণ্ঠ চলে না, ঠিক কিনা? এরকম অবস্থা হওয়ার যতগুলি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো যে মুসলমানেরা এখন বেশি বেশি করে গান বাদ্য নর্তকীর নাচ নিয়ে পড়ে রয়েছে, ঠিক কিনা? গান বাদ্য, বেশি বেশি করে গান বাদ্য শুনলে মুসলমানদের মধ্য থেকে জিহাদি চেতনা রহিত হয়ে যায়। আল্লামা ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ইগাসাতুল লাহফানের মধ্যে লিখেছেন যে গান শুনলে 7টি ক্ষতি। কয়টি ক্ষতি? 7টি ক্ষতি। গান শুনলে কি ক্ষতি শোনেন। গান শুনলে, এই অংশটুকু আমার গত 2 জুমায় আগে বাদ ছিল, এজন্য আজকে যেহেতু সময় পেয়েছি বলে দেই, এই গান শোনার দ্বারা ক্ষতি কি? গান শোনার দ্বারা 7টি ক্ষতি। তিনি বলেন, 1 নম্বর হলো যে অন্তরের মধ্যে নিফাক, মুনাফিকি তৈরি হয়ে যায়। নাম্বার 2, জিনার দিকে আকৃষ্টতা বাড়ে, জিনা করতে মনে চায়। নাম্বার 3, গান শোনার দ্বারা কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়। নাম্বার 4, গান শোনার দ্বারা আকলের উপরে আবরণ পড়ে, এজন্য মানুষ উল্টাপাল্টা করে আর উল্টাপাল্টা কথা বলে, ঠিক কিনা?
গান শোনার দ্বারা আখিরাতের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়, আখিরাত থেকে মানুষ গাফেল হয়ে যায়। গান শোনার দ্বারা মানুষ বেশি বেশি করে গুনার দিকে আকাঙ্ক্ষিত হয়, গুনাহ করতে ভালোবাসে, গুনাহকে মজা পায়। গান শোনার দ্বারা সর্বশেষ যেই ক্ষতিটা, সেটা আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে গান শোনার দ্বারা মানুষ মদ্যপানে ব্যস্ত হয়ে যায়, মদ পান করে। যারাই দেখবেন গান শোনে তারাই নেশাযুক্ত, কোনো না কোনো একটা নেশার সাথে তারা যুক্ত, কোনো না কোনো নেশার সঙ্গে তারা যুক্ত হয়ে যায়। এজন্য গান শোনার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গান শোনে, কোন শিল্পীর মঞ্চে গিয়ে বসে অথবা শিল্পীর কাছে বসে গান শুনে, মান জালাসা ইলা কাইনাতিন ফাসামিআ মিনহু সুব্বা ফি উযনাইহিল আনকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, যারা কোন শিল্পীর কাছে গেল, গান শুনলো, তার কাছে বসে গান শুনলো, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তার দুই কানের মধ্যে উত্তপ্ত সীসা গরম করে ঢালা হবে। নাউযুবিল্লাহ। শোন, গান তোর কত মজা লাগছিল, আজকে শোন, এই কান দিয়ে শোন। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, মান মাতা ওয়া ইনদাহু জারিয়াতুন মুগান্নিয়াতুন ফালা তুসাল্লু আলাইহি। আল্লাহ রাসূল বলেন, যারা এমন অবস্থায় মারা যায় যে তার বাড়িতে কোনো গায়িকা রেখে মারা যায়, এখন এটা তার বাদী হতে পারে, তার স্ত্রী হতে পারে, তার মেয়ে হতে পারে, তার ছেলে সন্তান হতে পারে, এমন অবস্থায় কোনো ব্যক্তি মারা গেল, তার বাড়িতে কোনো শিল্পী রেখে মারা গেল, গানের অযথা অনর্থক কথা যারা গান করে এরকম শিল্পী রেখে মারা গেল, আল্লাহ রাসূল বলেন ফালা তুসাল্লু আলাইহি, তার কোনো জানাজা নেই, তার জানাজার নামাজ তোমরা পড়বা না। নাউযুবিল্লাহ। এক সাহাবী, তার বাড়ির পাশে আরেক লোক গান করতেছিল, জোরে জোরে গান গাইতেছিল। আল্লাহ রাসূল শোনার পর বললেন, লা সালাতা লাহু, লা সালাতা লাহু, এর কোনো নামাজ নাই, এর কোনো জানাজা নাই, এর কোনো জানাজা নাই। অন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ রাসূল এই কথা দ্বারা বুঝান যে সে যে ইবাদত বন্দেগী করে তার কোনো ইবাদত কবুল হয় না, তার কোনো ইবাদতই নেই। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং গান শোনা যাবে? কি বলেন, গান শোনা যাবে? বর্তমান যুগে কিছু নেতা বের হয়েছে, সেটা যে কোনো দলের হোক বা যে কোনো এমনি সাধারণ কোনো সংগঠনের হোক, অথবা দেখবেন আলেমদের মধ্য থেকেও এক শ্রেণীর আলেম এরকম বের হয়েছে যারা সদা সর্বদা কাউলি গান এগুলো নিয়ে ব্যতিব্যস্ত, ঢোল তবলা নিয়ে বাবার দরবারে ব্যস্ত। এরা আবার ফতোয়া দেয় যে গান করা হারাম। এটা আবার কোথায় পেলেন? কোন হাদিসে রয়েছে গান গাওয়া যাবে না? কোথায় আছে যে বাজনা বাজানো যাবে না? আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে বুখারী শরীফের হাদিস 5590 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে কিয়ামত দিবসে এমন একটা, কিয়ামতের আগে আগে এমন একটা আমার উম্মতদের মধ্যে একটা দল আসবে, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন, এমন একটা দল আসবে ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিব, যারা কিনা জিনা বেবিচারকে হালাল মনে করবে, রেশম কাপড় পরাকে হালাল মনে করবে, মদ পান করাকে হালাল মনে করবে, এমন কি তারা গান বাদ্য বাজনা গাওয়া সবগুলোকে হালাল মনে করবে। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এরকম দল আছে কিনা বর্তমানে? যারা বলে কোথায় পাইলেন গান শোনা যাবে না, এরকম আছে না সমাজের মধ্যে কিছু মানুষ? আল্লাহ রাসূল আজ থেকে 1500 বছর আগেই জানিয়ে দিয়েছে তাদের সম্পর্কে। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি যেটা বুঝাইতে চাই, জিহাদি চেতনা যদি মনের মধ্যে বাসনা আপনার রাখতে চাই, তাহলে আমাদের করণীয় হলো গানের থেকে বিরত থাকতে হবে। বুঝাইতে পারলাম? গানের থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম রজব মাস থেকে আমরা দুইটি কথা পেয়েছি। এক হলো কোরআন থেকে পেয়েছি, রজব মানে হলো এটা সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। সম্মানিত মাসে বেশি বেশি করে নফল ইবাদত করলে সম্মানিত হওয়া যাবে। তবে কোন ইবাদত করব এটা কোনো নির্দিষ্ট নেই, এজন্য যে কোনো নফল ইবাদত করা যেতে পারে। নাম্বার 2, বেশি বেশি করে আমরা এই দোয়াটি পাঠ করার জন্য চেষ্টা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় প্রয়োজনাদির মধ্যে বরকত দান করবেন। বুঝাইতে পারলাম? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে